যায় যে তারা মূলত অবৈধ গরু চালানের মিথ্যা প্রতারণার আশ্রয় নিয়ে মধ্যস্থতার কথা বলে স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে উত্তর গ্রহণের কাজ। তাদের মধ্যে নিজামুদ্দিন, উনি নিজেকে মাননীয় সেনা প্রধান ম্যাডামের প্রিয় শিক্ষক বলে দাবি করেন, এবং অপরজন মেহেদী হাসান, তিনি নিজেকে এমইএস কন্ট্রাক্টর হিসেবে দাবি করেন। তারা স্থানীয় বিভিন্ন ব্যবসায়ীদেরকে আশ্বস্ত করেন যে সেনাবাহিনী প্রধান এবং বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালকের সাথে তাদের বিস্তারিত আলোচনা হয়েছে এবং এখন থেকে বর্ডার দিয়ে অবাধে গরু চলাচল করা যাবে। এছাড়া সেক্টর কমান্ডার রাজশাহী বিজিবির বরাদ দিয়ে তারা আরো জানান, সেক্টর কমান্ডার রাজশাহী বিজিবি জানিয়েছেন তাদের জন্য বর্ডার উন্মুক্ত থাকবে এবং কেবলমাত্র তাদের কর্তৃক নির্বাচিত কিংবা নির্ধারিত যে ব্যক্তিবর্গ থাকবে শুধুমাত্র তারাই এই জন্য চালানো করতে পারে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এবং একই সাথে তারা ব্যবসায়ীদেরকে মিথ্যা আশ্বাস দেন যে আজ সন্ধ্যায় এই গুলশান হোটেলে সেক্টর কমান্ডার নিজের সশরীরে আগমন করবেন এবং তাদের সাথে আলোচনা করবেন। এই সব কিছুর বিনিময়ে তাদের যে চুক্তিটা হয়, এক জোড়া গরুর জন্য তাদেরকে 35,000 টাকা দিতে হবে এবং 10,000 গরু বর্ডার পার করিয়ে দেওয়ার জন্য অগ্রিম 20 লক্ষ টাকা তারা দাবি করে। প্রকৃতপক্ষে এই দুইজন প্রতারক তারা নিজেদের স্বার্থ হাসিল করার জন্য পদস্থ বিভিন্ন কর্মকর্তার নাম ভাঙিয়ে আমাদের স্থানীয় সহজ সরল যারা ব্যবসায়ী রয়েছেন তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার একটা অভিনব একটা কৌশল তারা অবলম্বন করছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা এই তথ্যগুলো পেয়েছি, তাদেরকে বিশদভাবে কিংবা বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য তাদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম গ্রহণের ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।